কতক্ষণ লাগে? তুই ওকে ফোন দিস নি? দিছি তো, বললো আসতেছি। ওই তো চলে আসছে। কি রে বর্ষা, এতক্ষণ লাগে আসতে? সরি রে, রাস্তা অনেক জ্যাম ছিল এই জন্য। কিরে ওইটাকে তোর বয়ফ্রেন্ড নাকি? হ্যালো ভাইয়া। হোয়াট? কি বলতেছিস এসব? তোর মাথা ঠিক আছে? এই স্টুপিড ছেলেটা আমার বয়ফ্রেন্ড হবে? মানে দেখেও বুঝিস না ও আমার ড্রাইভার, আমার পাশে কাজ করে, অদ্ভুত কথা বলি। ও আচ্ছা তাই, কিন্তু ওর চাল চলন দেখে তো কিছু বোঝা যায় না। এই ড্রাইভার, তুমি যাও গাড়ির কাছে গিয়ে দাঁড়াও। এই কি হলো, কথা কি শুনতে পাও না? যেটা বলা হয়েছে সেটা করো, যাও। ভাই তবে বল, তোদের আজকে প্ল্যান কি? আজকে আমরা একটা রেস্টুরেন্টে যাব, কারণ সানি আমাদের ট্রিট দেবে। কি ব্যাপার, এরকম কচ্ছপের মতো দৌড়াচ্ছিস কেন? তাড়াতাড়ি দৌড়া, খেয়াল রাখবি এক ফোঁটা কফি যাতে নিচে না পড়ে, তাহলে কিন্তু তোর খবর আছে। কি ব্যাপার, তুই দাঁড়িয়ে পড়লি কেন? তোকে কি আমি দাঁড়াতে বলেছি? ম্যাডাম, সামান্য 5 মিনিট লেট হয়েছে এই কফি আনতে, এই জন্য যে আপনি আমার লগে এরকম জঘন্য ব্যবহার করবেন এটা তো আমার জানা ছিল না। মুখ সামলে কথা বল, ভুলে যাস না আমি তোর মালিক আর তুই সামান্য একটা ড্রাইভার। ম্যাডাম ওইটা তো ভুলা যায় নাই, আপনিও ভুলা যায় না আমি যে একজন মানুষ, গরিব মানুষ দেখে তো ড্রাইভারের চাকরিটা করি। হ্যাঁ চাকরি করি, আর যতদিন তুই চাকরি করবি ততদিন আমার কথা শুনতে হবে। গট ইট? জি ম্যাডাম। এই এই, তুমি আমার ছবিটা ফেলে দিলে কেন? তোমার এত বড় সাহস! ইচ্ছা করে ফেলাই না গো মা, মুছতে গিয়ে কেমনে জানি পড়ে গেছে, বুঝতে পারি না। খবরদার মা বলবে না। তোমার মতো সামান্য একটা চাকরের মুখে মা ডাকটা শুনতে না ঘৃণা লাগে। I just hate it. তুমি আমাকে ম্যাডাম বলবে, কল মি ম্যাডাম, ইউ আন্ডারস্ট্যান্ড? জি ম্যাডাম, আসলে হয়েছে কি, ছোটবেলা থেকে কোলাপিঠে করে মানুষ করছি তো, নিজের সন্তানেরা আদরটা আইসা পড়ে। এই, কি বললি তুই? এই, কি বললি তুই? আমি আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ে, তোর মতো সামান্য চাকরের মেয়ে না আমি, বুঝছো? জি ম্যাডাম। ম্যাডাম আপনি আমার লগে খারাপ ব্যবহার করেন ওটা ঠিক আছে, আমার আব্বার লগে খারাপ ব্যবহার করলে কিন্তু আমি সহ্য করুম না। সামান্য একটা চাকর হয়ে তুই আমার সাথে এইভাবে কথা বলিস? তোরা বাপ বেটা দুজনেই ফাঁকিবাজ। তোর বাবা কাজে ফাঁকি দিচ্ছে, তুই ড্রাইভারি করতে গিয়ে। ম্যাডাম বড় লোক হইছেন দিকে অহংকারী করেন না, একটা কথা মনে রাখবেন যে সকালবেলা কোটিপতি সন্ধ্যাবেলা গরিব হইতো কিন্তু সময় লাগে না। এই নাও, আমার জুতাগুলা পরিষ্কার করে দাও, আর তোমার এই অসভ্য ছেলেকে বুঝিয়ে দাও কিভাবে ম্যাডামের সাথে কথা বলতে হয়, না হলে কিন্তু আর খবর আছে। সভ্য। আমি সারা জীবন চাকরি থাকতে চাই না, একদিন আমি অনেক বড় লোক হবো, তারপর ওই মাইয়ারে আমার চাকরি বানাবো। মাহিম, বেশি কথা কষ্ট করলাম, এক্ষুনি তোর জুতা দিয়ে মুখ ভেঙে দিব আমি। চিড়া কথা শুয়ে তুই বড় লোক হওয়ার স্বপ্ন দাও। আর কি হয়েছে? কি নিয়ে ঝগড়া করতেছো তোমরা? শুনছ তোমার পোলার কাণ্ড শুনছ? ওই ফকিন্দির পোলা নাকি চৌধুরী সাহেবের মায়ের সাথে প্রেম করো। তাদের সমস্যা